নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। নিউজ নাও প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। এডিসি নির্বাচনের ফলাফল সামনে আসতেই ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে সূচনা হয়েছে এক নতুন সমীকরণের। ২৮টি আসনের মধ্যে ২৪টি পেল তিপ্রামথা, 4টি পেল বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিপ্রামথার উত্থান শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং তা বহন করছে জনজাতি অধ্যুষিত অঞ্চলের রাজনৈতিক আধিপত্যের স্পষ্ট বার্তা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফলে আবারও একবার পাহাড়ি রাজনীতির কেন্দ্রবিন্দুতে একছত্র আধিপত্য কায়েম করেছে তিপ্রামথা। ২৮টির মধ্যে ২৪টি আসনে জয় কেবল সংখ্যার দিক থেকে নয়, রাজনৈতিক বার্তার দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এই ফলাফল কার্যত প্রমাণ করে এডিসি এলাকায় জনমতের সিংহভাগ এখন তিপ্রামথার পক্ষে। এই বিপুল জয়ের পেছনে রয়েছে সুপরিকল্পিত সাংগঠনিক বিস্তার, স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে ধারাবাহিক আন্দোলন এবং জনজাতি পরিচয় ভিত্তিক রাজনীতির কার্যকর প্রয়োগ। বিশ্লেষকদের মতে তিপ্রামথার যে রাজনৈতিক বয়ান সামনে এনেছে তা সরাসরি পাহাড়ি ভোটারদের আবেগ, দাবি এবং স্বায়ত্তশাসনের প্রশ্নকে স্পর্শ করেছে। ফলে ভোট বাক্সে দেখা গেছে তার সুস্পষ্ট প্রতিফলন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 4টি আসনে জয় পেলেও এই ফল তাদের জন্য সতর্কবার্তা হিসেবে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই এবং অল্প ব্যবধানে জয় ইঙ্গিত দিচ্ছে এডিসি এলাকায় তাদের প্রভাব আগের তুলনায় চ্যালেঞ্জের মুখে। সংগঠনগত উপস্থিতি থাকা সত্ত্বেও ভোটারদের একটি বড় অংশকে ধরে রাখতে পারেনি গেরুয়া শিবির। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভোটের ব্যবধান। অধিকাংশ ক্ষেত্রে তিপ্রামথার প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন, যা কেবল প্রতিপক্ষের দুর্বলতা নয়, বরং নিজেদের শক্ত ভিতেরই প্রতিফলন। এটি ভবিষ্যতের রাজ্য রাজনীতির বৃহত্তর সমীকরণেরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ফলে ঘোষণার পর পাহাড় জুড়ে যে উচ্ছ্বাস দেখা গেছে তা শুধুমাত্র নির্বাচনী জয়ের আনন্দ নয়, বরং এটি রাজনৈতিক আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। তবে এই আবেগের মধ্যেই রয়েছে শাসনের কঠিন বাস্তবতা। এখন নজর থাকবে এই জনসমর্থনকে কতটা কার্যকর প্রশাসনিক সাফল্যে রূপান্তর করতে পারে তিপ্রামথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, সেই প্রেক্ষাপটে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনগণের রায়কে সম্মান জানিয়ে আত্মসমালোচনার মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠার ইঙ্গিতও দিলেন নিজের বার্তায়। এডিসি নির্বাচনকে ঘিরে ভারতীয় জনতা পার্টির কর্মীদের সাহস, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নির্বাচনে জয়ী সব প্রার্থীকে অভিনন্দন জানানোর পাশাপাশি তিপ্রামথা পার্টির সাফল্যের জন্য শুভেচ্ছাও জ্ঞাপন করেছেন তিনি। জনগণের রায়কে সম্মানের সঙ্গে মেনে নিয়ে এই ফলাফলকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ওঠার একটি সুযোগ হিসেবে দেখছে দল বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দলীয় কর্মীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করে পদ্মের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া দলের জন্য গর্বের বিষয় বলেও জানিয়েছেন তিনি। উন্নয়ন, সামাজিক ঐক্য এবং জনস্বার্থে কাজ করার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে আগামী দিনে আরও দৃঢ় সংকল্প ও নব উদ্যমে এগিয়ে যাবে দল বলে প্রত্যয় ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। কঠিন লড়াই পেরিয়ে ত্রিপুরার ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ফের সাফল্য পেল তিপ্রামথা। তবে জয়ের উচ্ছ্বাসের মাঝেও দলীয় কর্মী সমর্থকদের সংযত থাকার বার্তা দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চলেছিল শুরু থেকে। সেই প্রেক্ষাপটে শুক্রবার ফলাফল প্রকাশের পর সামাজিক মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এবারের নির্বাচন মোটেই সহজ ছিল না। নানা দিক থেকে চাপ সৃষ্টি করা হয়েছিল এবং প্রশাসনের সঙ্গেও সরাসরি লড়াই করতে হয়েছে। পাশাপাশি তিপ্রামথা দলকে ভাঙার চেষ্টাও হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। क्योंकि मारने वाला भी तिपरासा होगा और जिसको चोट पड़ेगा वो भी तिपरासा होगा। जब तिपरासा से फाइट करता है तो नुकसान हमारे बच्चे का होता है, नुकसान हमारा नेक्स्ट जनरेशन का होता है, नुकसान हमारा आज होता है। तो मैं आपसे फिर से अपील करता हूँ, जब आपका जन्म हुआ था तो क्या आप CPM बन के जन्म किए थे या BJP या मोथा? आप जन्म तिपरासा बन के किए। आप पहले एक इंसानियत के लाइन में थे और जीत हार इलेक्शन में होता है, लेकिन एक दूसरे को मारकर हमारा कम्युनिटी का जो 1000 साल से इस राज्य में हमारा राज हुआ है, और अगर हम लोग आज पॉलिटिक्स के लिए, राजनीति के लिए एक दूसरे को मारपीट करेंगे भी नहीं। और
इन दी एंड मजाक उड़ाया गया, नीचे दिखाया गया, नाम बुलाया गया, लेकिन अंत में जीत प्यार का। তবে সব প্রতিকূলতা কাটিয়ে তিপ্রাসাদের ভালোবাসা ও সমর্থনের জোরে আবারও পাহাড় দখল করতে সক্ষম হয়েছে দল বলে দাবি করেন প্রদ্যুৎ কিশোর। এই লড়াই কেবল রাজনৈতিক নয়, এটি তিপ্রাসা জনজাতির ভবিষ্যতের জন্য একটি আন্দোলন, যা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি। मैं बोलता हूं, मेरे ऊपर बहुत प्रेशर था, सुनने को भी बहुत मिला, लेकिन लोगों को झूठ नहीं बोला, लोगों को प्यार किया। और ये जो लोग पॉलिटिक्स का फॉर्मूला बताते हैं कि पॉलिटिक्स इज लाइक दिस, पॉलिटिक्स इज लाइक दैट, ऑल आई नो इज दैट जब तक मेरे लोग गरीब हैं, मैं सुख शांति से, मैं आराम से नहीं बैठूंगा। कैसा लगा जीत? लेकिन असली जीत तब होगा जब आप एक दूसरे। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্য অনুযায়ী এবারে নির্বাচন ছিল বহু স্তরীয় চ্যালেঞ্জের পরিপূর্ণ। প্রশাসনিক চাপ, রাজনৈতিক প্রতিপক্ষের কৌশল এবং দল ভাঙার সম্ভাব্য প্রচেষ্টা সব মিলিয়ে পরিস্থিতি ছিল জটিল। এই অভিযোগগুলি ইঙ্গিত দেয় যে নির্বাচনটি শুধুমাত্র ভোট যুদ্ধ নয়, বরং তা পরিণত হয়েছিল প্রভাব ও নিয়ন্ত্রণের বৃহত্তর লড়াইয়ে। তবে এডিসি নির্বাচনে মথার জয় শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, এটি জনজাতি রাজনীতির ধারাবাহিকতা এবং শক্তির পুনঃপ্রতিষ্ঠা বলে দাবি করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে এই সাফল্যকে টেকসই করতে গেলে শান্তি ও সংহতি বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই জয়ের মুহূর্তে তার সংযমের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিকভাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 28টির মধ্যে 24 আসনে জয়, একাধিক কেন্দ্রে 10,000-এরও বেশি ব্যবধান এবং 80% ছোঁয়া ভোট শেয়ার। এই পরিসংখ্যানই জানিয়ে দিচ্ছে টিটিএডিসি নির্বাচনে পাহাড়ে একতরফা আধিপত্য প্রতিষ্ঠা করেছে তিপ্রামথা পার্টি। বিপরীতে মাত্র 4টি আসনে সীমাবদ্ধ বিজেপি, যেখানে পাহাড়ে জনজাতিদের আবেগের ভোটে ঢেউয়ে ভেসে গেছে জাতীয় এই রাজনৈতিক দল। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন 2026-এ একতরফা ফলাফলে আমূল বদলে গেল পাহাড়ি রাজনীতির সমীকরণ। মোট 28টি আসনের মধ্যে 24টিতেই জয়লাভ করে কার্যত এডিসিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তিপ্রামথা। অন্যদিকে মাত্র 4টি আসনে সীমাবদ্ধ থেকে স্পষ্ট ধাক্কার মুখে পড়েছে ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় মথার জয় শুধু সংখ্যার নয়, মার্জিন ও ভোট শতাংশ দুই ক্ষেত্রেই বিস্ময়কর। রামচন্দ্রঘাট, জিরানিয়া, পেকুয়ারজলা, আমতলী, গোলাঘাটি সহ একাধিক কেন্দ্রে 10,000 থেকে 25,000-এর বেশি ভোটে জয় পেয়েছে দলটি। অনেক কেন্দ্রে তাদের ভোটের হার 70% থেকে 89%-এর মধ্যে ঘোরাফেরা করছে, যা স্পষ্টভাবে একটি শক্তিশালী রাজনৈতিক ঢেউয়ের ইঙ্গিত। অন্যদিকে বিজেপির জয় সীমিত কয়েকটি কেন্দ্রে। মাছমারা, দজলা, কাঞ্চনপুর, ছাবুনু এবং শিলাছড়ি মনোবঙ্কুল এই 4টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এইসব আসনে জয়ের ব্যবধান তুলনামূলকভাবে কম এবং ভোট শতাংশ 37 থেকে 48%-এর মধ্যে সীমাবদ্ধ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জয়গুলো মূলত প্রার্থী ভিত্তিক এবং স্থানীয় সমীকরণের ফল, অর্থাৎ কোনো বৃহত্তর জনসমর্থনের প্রতিফলন নয়। তবে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা তীব্র ছিল কয়েকটি কেন্দ্রে। করমছড়া, গঙ্গানগর, গন্ডাছড়া, মনু ছৈল্যাংটা এবং শিলাছড়ি আসনে জয়ের ব্যবধান 2,000 ভোটের নিচে থাকায় লড়াইয়ের আভাস মিলেছে সেই কেন্দ্রগুলিতে, কিন্তু সামগ্রিক ফলাফলে পড়েনি তার কোনো প্রভাব। এই নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল অধিকাংশ সংরক্ষিত জনজাতি আসনে তিপ্রামথার নিরঙ্কুশ আধিপত্য। রাজনৈতিক মহলের মতে উপজাতি পরিচয় ও স্বশাসনের ইস্যুকে সামনে রেখে তিপ্রামথা যে সাংগঠনিক ভোট ব্যাংক তৈরি করেছে তারই প্রতিফলন এই ফলাফল। বিশ্লেষকদের মতে ত্রিপুরা পাহাড়ি রাজনীতিতে একটি সুস্পষ্ট পাওয়ার শিফটের ইঙ্গিত দিচ্ছে এই ফলাফল। টিটিএডিসিতে একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে তিপ্রামথা এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটেও নিতে চলেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। রিপোর্ট, নিউজ নাও।
ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে 2021 সালের মতো 2026 সালের নির্বাচনেও একটি আসনেও জয়লাভ করতে পারেনি সিপিআইএম। চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পর এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তবে এই জয়কে আবেগের রাজনীতিতে তিপ্রামথা সফল হয়েছে বলে প্রতিক্রিয়া দিলেন জিতেন্দ্র চৌধুরী। যারা জিতেছেন, তিপ্রামথা হোক বা বিজেপির, মানুষের ভোটে জিতেছেন, জনরায়ে, তাদের অভিনন্দন জানাচ্ছি। হতে পারে অন্য দলের, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় তারা জিতেছেন। হ্যাঁ, এটা ঠিক, পাহাড়ের ভোটে সিপিআইএম এবারও খাতা খুলতে পারেনি। এটা তো ফলাফলই বলছে। প্রশ্ন হলো যে এবারে নির্বাচনটা কি পরিবেশে হয়েছে। যদি দেখা যায় যে তিপ্রামথা গত 5টা বছর তারা এডিসির প্রশাসনে ছিল, তাদের কোনো সাফল্য, পারফরমেন্স না, কোনো পারফরমেন্স, কোনো ধারাবাহিকতা কিছুই না। স্রেফ যে এটা আবেগকে পুঁজি করে, আর সেই আবেগকে এই পর্যায়ে তোলার জন্য যিনি সবচেয়ে ভালো ভূমিকা নিয়েছেন তিনি হলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এটাকে নিপুণভাবে তিপ্রামথা দল গত 5টি বছর তাদের যে ব্যর্থতা এবং এডিসিতে যে অনিয়ম, সবগুলোকে আড়াল করে দিয়ে এরকম একটা রেজাল্ট করার আবেগের বশবর্তী ভোটের কারণে এই ধরনের ফলাফল হয়েছে বলে প্রতিক্রিয়ায় জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার এডিসি নির্বাচনে চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পরই এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আবেগের বশবর্তী ভোটের ফলাফলে উন্নয়ন, দুর্নীতি ইত্যাদি বিষয়গুলি চাপা পড়ে যায় বলেও প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উল্লেখ করা যেতে পারে, এই নির্বাচনেও এডিসিতে কোনো আসনে জয়ী হয়নি কংগ্রেস। আগেও বলেছি যে এটা কোনো রাজনীতি নয়, বা বর্তমান শাসক দল এরা রাজনীতির আঙ্গিনায় সম্পূর্ণভাবে এরা নির্বোধ, যার জন্য আজকে এই ফলের সম্মুখীন হতে হয়েছে। এটাই সবচেয়ে বড় বিষয়, যে একটা আবেগকে কেন্দ্র করে যেখানে ভোটাধিকার প্রয়োগ হয়, স্বাভাবিকভাবে উন্নয়ন বলুন, দুর্নীতি বলুন বা অগ্রগতির কথাই বলুন, সবটাই এখানে একেবারেই ভোট রাজনীতির থেকে সম্পূর্ণভাবে এটা বিলীন ছিল। আপনি বললেন দিল্লি নির্ধারিত ফলাফল, দিল্লি কি এরকম চেয়েছে যুগসংঘ? এখন দেখুন, এরা এই রাজ্যে যতই তারা ঝামেলা করুক, নিজেদের মধ্যে সংঘর্ষ সংঘাত যাই কিছু থাকুক, এরা দিল্লিতে গিয়ে একই ঘরে একই দরজায় ঢুকে এরা মিলেমিশে বসেই এদের নীতি নির্ধারণ করে। তো স্বাভাবিকভাবে এই কথাটা এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এক ঘর থেকে বেরিয়ে এসেই তারা ওই ভাতৃঘাতী সংঘর্ষের সঙ্গে যুক্ত হয়। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নামের পর্দায়। নমস্কার।